ন্যায়সংহিতা, পস্কো আইন এবং নির্ভয়ার ঘটনার পর থেকে আমাদের এই রাজ্যের অভয়ার ঘটনা পর্যন্ত এখান থেকে আমরা যে তিক্ত অভিজ্ঞতা সঞ্চয় করেছি, সেই তিক্ত অভিজ্ঞতা সঞ্চয় করে আমাদের এই নারীদেরকে এবং কন্যাদেরকে আমরা সুরক্ষা প্রদান করব, জাস্টিস দেব, এবং তার জন্য এই সরকার জিরো টলারেন্স নীতিতে চলবে। মহিলা হেনস্থায় জিরো টলারেন্স বিজেপি সরকারের স্পষ্ট বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নারী সুরক্ষায় চালু করা হয়েছে দুর্গা সুরক্ষা স্কোয়াড। প্রতিটি মহকুমায় মোতায়েন করা হয়েছে মহিলা পুলিশের এই বিশেষ টিম। নতুন বাইক দেওয়া হয়েছে মহিলা পুলিশদের। সব থানায় চালু মহিলা হেল্প ডেস্ক। মুখ্যমন্ত্রীর নির্দেশে নারী সুরক্ষা জোরদার করতে আরও কড়া লালবাজার। পুলিশ কমিশনার অজয় নন্দা 6টি নিয়ম বেঁধে দিয়েছেন। নারী সুরক্ষায় পুলিশের 8 দফা নির্দেশিকা। LISTEN অর্থাৎ মন দিয়ে অভিযোগ শুনতে হবে, নিরাপত্তা দিতে হবে, দ্রুত পদক্ষেপ করতে হবে, গোপনীয়তা রক্ষা করতে হবে, অভিযোগকারীর সঙ্গে শান্তভাবে কথা বলতে হবে, জল ও বসার ব্যবস্থা করতে হবে, দ্রুত আইনি ব্যবস্থা করতে হবে। খুব গুরুত্বপূর্ণ বিষয়, পক্ষপাত করা যাবে না, এমনকি নারীর পোশাক, জীবনযাপন, চরিত্র নিয়ে কোনো প্রশ্ন করা যাবে না। অফিসারদের দুর্গা শক্তি ডেস্ক ও নারী সহায়তা কেন্দ্র আরও সক্রিয় করতে হবে। নির্দেশিকায় বলা হয়েছে, লিসন অর্থাৎ মন দিয়ে অভিযোগ শুনুন। ইন্সপায়ার অভিযোগকারীদের মধ্যে আস্থা তৈরি করুন। সেফগার্ড অর্থাৎ তার মর্যাদা, নিরাপত্তা ও গোপনীয়তা রক্ষা করুন। টেক প্রম্পট অ্যাকশন দ্রুত আইনানুগ ব্যবস্থা নিন। এমপ্যাথাইজ বিচার না করে সহমর্মিতার সঙ্গে আচরণ করুন। নেভার ডিলে অর ডিসক্লোজ তদন্তে অযথা দেরি করবেন না এবং অভিযোগকারীর পরিচয়পত্র বা তথ্য প্রকাশ করবেন না। আগের সরকারের কড়া সমালোচনা করে মুখ্যমন্ত্রী বলেন, মহিলা ও শিশু সংক্রান্ত অপরাধের যে সমস্ত তথ্য বা ডেটা কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তর চেয়েছিল, আগের সরকার তা পাঠায়নি। মুখ্যমন্ত্রীর বার্তা, এবার থেকে কোনো তথ্য গোপন করা চলবে না। কোনো অভিযোগ এলে লুকোনোর চেষ্টা করবেন না, সরাসরি FIR নথিভুক্ত করে আইনি পদক্ষেপ করুন। আমি শুধু আপনাদের কাছে একটা কথাই বলবো যে কোনো কিছু অভিযোগ এলে লুকানোর দরকার নেই। নথিভুক্ত করুন, FIR করুন, তাকে সঠিকভাবে মোকাবিলা করুন। এবং ভারত সরকারের স্বরাষ্ট্র দপ্তর যে ধরনের তথ্য বিভিন্ন ক্রাইমের ক্ষেত্রে, বিশেষ করে মহিলা সংক্রান্ত, শিশু সংক্রান্ত যে সমস্ত অভিযোগের ক্ষেত্রে ডাটা বা তথ্য চায়, বিগত দিনে যেটা আমাদের সরকার পাঠায়নি, সেইটা যাতে আমরা কোনোভাবে একটা সংখ্যাও কম না পাঠাই। কারণ আমরা যদি জানতে পারি আমাদের রাজ্যে কোন ধরনের ব্যাধিতে আমরা আক্রান্ত হচ্ছি, কোন ধরনের ব্যাধি বেশি করে হচ্ছে, তাহলে আমরা সঠিক চিকিৎসার ব্যবস্থা করব। সেই ব্যাধিকে আড়াল করলে ব্যাধি বাড়বে এবং একদিন সেই ব্যাধি যখন সামনে আসবে তখন সামলানোর মতো সুযোগ এবং সময় কোনোটাই আপনাদের হাতে থাকবে না। শুধু তৃণমূলের আমলেই নয়, বাম আমলেও নারী নির্যাতনের বিস্তর অভিযোগ সামনে এসেছে। পার্কস্ট্রিট ধর্ষণ থেকে কামদুনি, হাঁসখালি, আরজিকর একের পর এক ধর্ষণ, খুনের অভিযোগ সামনে এসেছে। কখনো সাজানো ঘটনা, আবার কখনো ছোট ঘটনা বলে উড়িয়ে দিয়েছেন রাজ্যের তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মহিলা মুখ্যমন্ত্রী হয়েও মহিলা সুরক্ষা দিতে রীতিমতো ব্যর্থ হয়েছিল মমতা সরকার। বাম আমল থেকে তৃণমূল জামানায় নারী নিরাপত্তা ভুল লুণ্ঠিত ছিল। তবে রাজ্যে পালাবদলের পর নারী সুরক্ষায় জোর দিয়েছে বিজেপির সরকার। শুভজিৎদের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।